রমজান মাস ঢুকলেই প্রত্যেক ফ্রেন্ড সার্কেলে একটা কমন জিনিস থাকবে, সেটা হচ্ছে ইফতার পার্টি। দুনিয়া যেদিকে যাবে যাক, যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন, ফ্রেন্ড সার্কেলের এই ইফতার পার্টি কখনো কোনো বছরই মিস হবে না। সারা বছর কাজে টাজে ব্যস্ত থাকলেও এই ইফতার পার্টির মাধ্যমে অনেক বন্ধুদের সাথে দেখা করার সুযোগ পাওয়া যায়। তাই প্রত্যেক বছরের মতো এবারও আমরা বন্ধু বান্ধব মিলে করে ফেললাম ইফতার পার্টি। আর এইবার ইফতার পার্টিতে আমাদের সাথে ছিল আমাদের এলাকার কিছু ক্লোজ ছোট ভাই ব্রাদাররা। তো যাই হোক, ফ্রেন্ড সার্কেলের ইফতার পার্টি মানে এক একজনের এক এক কাজের দায়িত্ব। যেমন শ্রদ্ধেয় ইয়াসিন সাহেব, তাকে দেওয়া হয়েছে শরবতের গুরু দায়িত্বে। আর ফ্রেন্ড সার্কেলে যেসব বন্ধু একটু কাটাকাটি করতে পছন্দ করে, ইফ ইউ নো হোয়াট আই মিন, তাদের দেওয়া হলো কাটাকাটির দায়িত্বে, আই মিন লেবু কাটার দায়িত্বে। দেখো ছেলেটা কি সুন্দর লেবু কাটছে, একদম হাজবেন্ড ম্যাটেরিয়াল না? মেয়েরা চাইলে নক করতে পারো তাকে। প্রত্যেকটা সার্কেলে একটা না একটা ভন্ড ফ্রেন্ড থাকবে, এই হচ্ছে আমাদের সার্কেলের ভন্ড ফ্রেন্ড। আর এরে কেন ভন্ড বললাম তা একটু পরেই বলতেছি। তো শরবত তৈরি করতে করতে আমাদের ইফতার আইটেম চলে আসে এবং ছোট ভাইদেরকে বলি এই ইফতারগুলো একটু সুন্দর মতো রেডি করে নিতে। কিন্তু কে শুনে কার কথা? আরে উল্টা আমারে বলে, ভাই আমরা মেহমান আইছি, কাম করবো না, খালি খামু। তো ইতিমধ্যে আমাদের শরবত রেডি, আর সেখানে এখন লাস্ট দেওয়া বাকি আছে লেবু আর চিনি। তাই সবাই মিলে একসাথে এখানে লেবু টিপে দিচ্ছি। তারপর আমরা সুন্দর মতো পরিবেশন করতে সব খাদকগুলোকে নিয়ে একসাথে বসে পড়ি। আজান দেওয়ার আর কয়েক মিনিট বাকি আছে, সেজন্য আমরা শুরু করে দিই শরবত বিতরণ। আর আমি একটু করে দেখাচ্ছি আর কি, আমি একটু কাজ করতেছি। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস টু ইয়াসিন ফর দিস শরবত। এবার আসেন আমাদের ফ্রেন্ড সার্কেলের ভন্ড ফ্রেন্ড যাকে বলছিলাম, তাকে কেন আমি ভন্ড বলছি? এই বান্দাকে আমি বলছি ইফতারের আগে যাতে একটা মুনাজাত করে, কারণ আমাদের মাঝখানে সেই হইতেছে হুজুর। কিন্তু এই ভন্ড দেখেন আজান দেওয়ার দেরি নেই, আগে থেকে কপ কপ কোপানো শুরু করে দিছে, মানে খাওয়া শুরু করে দিছে। এক চর খাইতেই আছে। আপনাদের ফ্রেন্ড সার্কেলে যদি এরকম একটা ফ্রেন্ড থেকে থাকে, তাকে কমেন্টে মেনশন করে দিন। তো আজকে ইফতারের আইটেম ছিল খুবই সিম্পল, চিকেন চাপ, দই আর শরবত। তো যাই হোক, সবার সাথে একসাথে দেখা হয়ে ইফতার করে খুবই ভালো লাগলো, কারণ এখন এমন একটা সময় চলে এসেছি যে সবাই এখন ব্যস্ত হয়ে পড়েছি। আগামী বছর কে কোথায় থাকবো কেউ জানি না। তো এরকম ইফতার পার্টি সব সময় চলুক, সবার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।